গতকাল ঘোষণা দিয়ে, মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এবং কিছু টকশোজীবীদেরকে। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতি, সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, উনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে। এবং আজকে যারা বিএনপি এবং জামাত আছে আমাদের এই সংসদে, তাদেরকেও বিভিন্ন সময় তাদেরকে হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামদারি সাংবাদিক। এই সাংবাদিকগুলোকে বিভিন্ন হাউজে আবার এখন বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে। এই জুলাইয়ের পরে এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সময় টিভিকে দখল করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। ওই লোকটা হলো নবীর ফুফু আম্মা, যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলেন, আমি দেখলাম নবী সেজদার মধ্যে পড়া কি জানে গুনগুন করে গান গাইতেছে। আমি আমার কানটাকে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। কেন দেওয়ানহাটের মানুষ নবী নবী করে গো? কেন চট্টগ্রামের মানুষ নবীর জন্য জুলুসে পাগল হয়ে যায়? কেন সুন্নিরা রবিউল আউয়াল মাস আসলে জানে মালে এই রাজপথকে সুন্দর করে বরণ করে? এইবারও জুলুসের মধ্যে দেখলাম হাজার হাজার লাখো মানুষ চট্টগ্রামের অলিতে গলিতে। রুট ম্যাপ দেওয়া হয়েছিল যে সময় জায়গাটা এর চাইতে 10 গুণ বেশি রুট ম্যাপ পরিণত হইয়া সারা চট্টগ্রাম যেন জশ্নে জুলুসের আওয়াজ উঠে গেছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না কেন? আমি দেখা বড় আনন্দ লাগলো। ওই দিন ঢাকা সরোয়ার্দী উদ্যানে জুলুস করলাম, বড় ভালো লাগলো। কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় আওলাদ রাসূল আল্লামা সৈয়দ সাবের শাহ হুজুর কেবলা মুদ্দাজিল আলী হুজুরের নেতৃত্বে কাদরিয়া মাদ্রাসায় মোহাম্মদপুরে জুলুস করলাম। এত গরমের ভিতরে কপাল দিয়ে প্রত্যেকটা মানুষের ঘাম ঝরতেছে, আর এত কষ্টের ভিতরে আশেকরা মুস্কি হাসি দিয়ে বলতেছে, নবী গো নবী, আমরা জীবন দিয়া দিব আপনি নবীর জন্য। চট্টগ্রামের ইতিহাস প্রমাণ করে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কয়েকজন আশেক রাসূল মানুষের ভিড়ে পরে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যুবকের দল এতটুকু মাথায় রাখবেন। ফুফু আম্মা বলতেছেন, আমি দেখলাম আমার নবী সেজদার মধ্যে পড়ে আছে। আমার কানটা নবীর শৈশবে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম, লাগাইয়া শুনতেছি আমার নবী কিছু বলে না, শুধু একটা ডায়লগ দিয়েছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। দুনিয়াতে আসার আগেও নবী কই উম্মতি। মা মেনার মাছ থেকে দুনিয়াতে তাশরিফ পাই না, সেজদায় পয়রা কই উম্মতি। পাথরের আঘাত খাইয়া রক্ত মুবারক ঝরায়া কয় উম্মতি। এখনো আশেকরা তাকায়া দেখে নবী রওজা মুবারকে পয়রা কান্দে উম্মতি। ওই কবরে যখন যাইবা সেখানেও আমার নবী আছে না নাই? হাসরের ময়দানে কেউ কাউকে যখন চিনবে না গো, সেই ময়দানেও নবী কাঁদবে উম্মতি উম্মতি বলিয়া। শুধু একটা কথা বলবে, আল্লাহ জান্নাত জাহান্নাম বুঝি না, শুধুমাত্র আমার উম্মতকে আমারে দিয়া দাও।
আমার উম্মত আমারে দিয়ে দাও। রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, বন্ধু রাজি, আমি আল্লাহ রাজি। বন্ধু খুশি, আমি আল্লাহ খুশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এমন একটা সময় দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, ঈসা রুহুল্লাহকে যখন আমার আল্লাহ চতুর্থ আসমানে উড়াইয়া নিয়ে গিয়েছে গো, 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, রাসূল নাই। দুনিয়ার মানুষ বড় বিপদে চলে গেছে। 500 বছর পর আমার আল্লাহ মায়া করে দুনিয়াতে এমন নবী পাঠাইছে, যে এই নবীজি সব নবীদের নবী। সব নবীদের কোনো সন্দেহ? আসমানো হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা सबसे आला हमारा नबी, सबसे क्या खबर कितने तारे खिले छुप गए, पुरने डूबे ना डूबा हमारा नबी। मोरा नबी सबसे बाहुआ हमारा। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন। এবার ওয়াজ শুরু হয়ে গেল। নাই নাই কোন নবী নাই গো, আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ও বন্ধু, আমার নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, আসার পরে সব খুশি, সব খুশি, শুধুমাত্র বেজার হইল আবু জাহিল্লা। নাম কি? আবু জেহেল। এত শুদ্ধ মারান লাগতো না, বলে আবু জাহিল্লা, আবু লাহাব্বা, ও হাব্বা, শুদ্ধ করে বলবেন। ঠিক কি না কোন? বলেন আবু লাহাব্বা, লাহাব্বা, জাহিল্লা, এভাবে বলবেন, সওয়াব হবে। দুশ্মনদের সঙ্গে দুশ্মনী রাখাও সওয়াব। দুশ্মনদের রাসূলদের সঙ্গে রাসূলদের সঙ্গে দুশ্মনী রাখা সওয়াব। ঈমানদারদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা সওয়াব। আনতা মা মান আহবাবতা, তুমি যাকে নবীর জন্য ভালোবাসবে তার সঙ্গেই তোমার জান্নাত হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। আমার নবীকে পায়া যারা খুশি হইতে পারলো না, ওরা কয় ঈদুল ফিতর আর ঈদুল আজহা বাদে আর কোন ঈদ নাই। কি পাগল নাকি এগুলো? এগুলো কি পাগল? কপাল পুরা।